আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার একজন বান্ধবীর নাম ছিল নাফিসা। একদিন নাফিসার সাথে আলোচনা করতেছিলেন, হ্যাঁ নাফিসা, আমার বয়সটাও তো মধ্য বয়স পার হয়ে যাইতেছে, প্রায় 40-এর কাছাকাছি বয়স চলে আসছে, বিবাহের বয়সটাও পার হয়ে যাচ্ছে, আমি আর কোনো স্বামী গ্রহণ করলাম না। যেই পুরুষকে আমি বিশ্বাস করে ব্যবসার ভার দিতে চাই, অনেক ক্ষেত্রে দেখা যায় আমার ব্যবসার ক্ষেত্রে আমার সাথে 2 নম্বরই করে ধরা খেয়ে যায়। এই জন্য আমি আর কোনো পুরুষকে আমি বিশ্বাস করি না, কাহারও কাছে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার মন মানসিকতাও আমার নাই। নাফিসার কাছে সব কিছু বললেন। এক সময় বান্ধবী নাফিসাকে প্রস্তাব জানালেন, হ্যাঁ নাফিসা, তুমি একটু তালাশ করে খুঁজে বের করো এই মক্কার ভিতরে এমন কোনো লোক পাওয়া যায় কিনা, যেহেতু আমি বিবাহ করব না, কিন্তু আমার ব্যবসার কাজ সম্পাদন করার জন্য, ব্যবসায়িক কাজগুলো প্রতিষ্ঠানগুলো চালাইবার জন্য আমার একজন পুরুষের প্রয়োজন। আমি একজন ম্যানেজার বানাবো, পার্টনার বানাবো, যে আমার ব্যবসা দেখাশোনা করবে। নাফিসা ডাক দেয়া বলে, হ্যাঁ খাদিজা, মক্কার মধ্যে একজন লোক আছে, নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। এলাকার মানুষ যাকে আল আমিন বলে জানে, সবাই থেকে বিশ্বাস করে তোমার ব্যবসায়িক ভার তার কাছে দিতে পারো। খাদিজা বললেন, হ্যাঁ নাফিসা, আমার পক্ষ হয়ে তুমি মুহাম্মদের কাছে প্রস্তাব জানাও। মুহাম্মদের কাছে যা বললেন, হ্যাঁ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি খাদিজার বান্ধবী খাদিজার পক্ষ থেকে তোমাকে জানাতে চাই, তার ব্যবসায়িক কাজ দেখাশোনা করার জন্য, ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো দেখার জন্য একজন পার্টনারের প্রয়োজন। তোমাকে তার ব্যবসায়িক পার্টনার বানাতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ডাক দেয়া বলে, তখনও তো নবী হয় নাই। হ্যাঁ নাফিসা, আমার কাছে তো পুঁজি নাই, পার্টনার হতে গেলে তো সমান সমান পুঁজি লাগে। এই খবরটা আবার তার কাছে গিয়া বলে, হ্যাঁ খাদিজা, মুহাম্মদের কাছে পুঁজি নাই, যাও তুমি এই কথাটা যায় না। খাদিজা জানায় দিলেন, যাও তাকে যা বলো। নাফিসা দ্বিতীয়বার আবার যা বলতেছেন, হ্যাঁ মুহাম্মদ, তোমার পুঁজি লাগবে না, খাদিজা বলেছে। খাদিজার অর্থ সম্পদের অভাব নাই, তার ব্যবসায়িক কাজটা দেখাশোনা করার জন্য তোমার মতো লোকের প্রয়োজন, তোমার মতো বিশ্বস্ত একজন লোকের প্রয়োজন, তাই তোমাকে নেওয়া হবে। তার আছে পুঁজি, টাকা পয়সা, ব্যবসায়িক সরঞ্জাম সব আছে। এই ব্যবসা দেখার জন্য তোমার ভিতরে সততা আছে। এই দুইজনে মিলে যদি ব্যবসা করতে পারো, তার ব্যবসা প্রতিষ্ঠান আরো আগায়া যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। রাজি হয়ে গেলেন। ব্যবসায়িক কাফেলা নিয়ে এই দেশ থেকে এক দেশ থেকে আরেক দেশে যায়। খাদিজার কাছে খবর আসছে, হ্যাঁ খাদিজা, এবারের চালানের ভিতরে অনেক টাকা তোমার লাভ হয়েছে, তুমি অনেক লাভবান হয়েছ। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই খবর শুনে তত একটা খুশি হয় নাই। কারণ হলো, এক চালানে লাভ হবে, আরেক চালানে লোকসান হতে পারে। এমন করে কয়েক চালান যখন লাভবান হলেন, আস্তে আস্তে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর প্রতি আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুর্বল হয়ে গেলেন। এক পর্যায়ে নাফিসাকে ডাক দেয়া বলে, হ্যাঁ নাফিসা, দেখতো আমাকে কেমন লাগে। সুবহানাল্লাহ। মানুষের ভিতরে যখন বিবাহের বয়স আছে, তখন তার কথাবার্তা, চাল চলন, হাসি তামাশায় বোঝা যায় তার মনে একটু রং লাগছে। স্বাভাবিক, আমার জীবনও এমন ঘটছে, আপনাদের জীবনও ঘটছে, যারা ছোট সামনে ঘটবে। বয়স 40-এর কাছাকাছি, বান্ধবীকে দেখা বুঝা ফেলছে, কিরে বান্ধবী, তোর চেহারা একটু হাসি হাসি ভাব, আগে তো সাজুগুজু করছে না, এখন একটু সেজে গুজে থাকো, কাপড়টাও সুন্দর বড় আগের চাইতে, কি ব্যাপার, কি হয়েছে, মনে রং লাগছে নাকি? নাফিসা ডাক দেয়া বলে, হ্যাঁ খাদিজা, তোমার বয়স হয়েছে প্রায় 40 বছর, কিন্তু তুমি যদি একটা বিয়াস্তা মেয়ের সামনে দাঁড়াও,
এর মতো তোমাকেও সুন্দর দেখা যাবে। কারণ আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ তাআলা অনেক সৌন্দর্য দান করেছিলেন। দেখতে 40 বছর হলো, দেখতে বোঝা যাইতো যে বিবাহ শাদী মনে হয় নাই। সুবহানাল্লাহ। বান্ধবী ডাক দেয়া বলে, হ্যাঁ খাদিজা তোমার কি হয়েছে একটু খুলে বলো। খাদিজা ডাক দেয়া বলে, হ্যাঁ নাফিসা, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মতো এমন লোকটা যদি আমার স্বামী হতো তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যাইত। জোরে কোন সুবহানাল্লাহ। নাফিসা বলে, ঠিক আছে আমি প্রস্তাব দিয়ে দেখি। কয় মুহাম্মদ তো রাজি হবে না, কারণ সে হলো একটা ইয়ং ম্যান, শক্তিশালী মানুষ, সুন্দর মানুষ। কারণ মক্কার মধ্যে লক্ষ লক্ষ মানুষ আমি দেখলাম, কিন্তু মুহাম্মদের চাইতে সুন্দর আমি কাউকে দেখি নাই। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, প্রস্তাব জানালেন নাফিসা। প্রথমেই যা খাদিজার ব্যাপারে কিচ্ছু বলে নাই, যা বলে, হ্যাঁ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আগে তোমার চাকরি ছিল না, এখন তো তোমার চাকরি আছে, ব্যবসার কাজ দেখাশোনা করো, টাকা পয়সার মালিক হইতেছ। হ্যাঁ মুহাম্মদ, বিবাহের বয়সটা তো কম হয় নাই, 25 বছর বয়স কাছাকাছি তোমার, বিবাহ করতে কি তোমার মন জাগে না? নাফিসা এই কথা বলার পর রাহমাতুল লিল আলামিন বললেন, হ্যাঁ নাফিসা, আমার মা নাই, আমার বাবা নাই, আমার দাদাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আমার গার্জিয়ান নাই, কোন বংশের মেয়েটা আমার কাছে বিবাহ দিবে আমি জানি না, এই জন্য আমি বিবাহের ব্যাপারে এখন কোনো কথা ভাবতেছি না। হঠাৎ করে নাফিসা ডাক দেওয়া বলে, হ্যাঁ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, খাদিজার ব্যাপারে তোমার মন্তব্য কি? খাদিজা তো ভালো মানুষ। সুবহানাল্লাহ। নাফিসা বলল, হ্যাঁ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, খাদিজার ব্যাপারে তোমার ধারণা কি? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন জানায়া দিলেন, হ্যাঁ নাফিসা, খাদিজার ব্যাপারে সব দিক থেকে খবর আমার কাছে ভালো আসছে। সে একজন সফল ব্যবসায়িক মানুষ, ভদ্র একজন মহিলা, ভালো মানুষ, সুন্দরী মানুষ। সুবহানাল্লাহ। নাফিসা এবার খাদিজার কাছে যায়, বলে, হ্যাঁ খাদিজা, বিবাহের প্রস্তাব না দিল তুমি যেমন মুহাম্মদকে নিয়ে ভাবো, মুহাম্মদের অন্তরেও তোমার ব্যাপারে খুব ভালো ধারণা আছে। জোরে কোন সুবহানাল্লাহ। নাফিসা আবার প্রস্তাব জানালে, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বললেন, আমার সম্পদ নাই, টাকা নাই, পয়সা নাই, তবে আমি নিজের থেকে এই প্রস্তাবটা গ্রহণ করতে পারবো না, হা বা না কিছুই বলতে পারবো না। যদিও আমার বাবা নাই, মা নাই, দাদা নাই, কিন্তু আমার চাচা আবু তালেব এখনো জিন্দা আছে, আমার গার্জিয়ানরা যদি রাজি হয় তাহলে আমি রাজি। সুবহানাল্লাহ। সব দিকে বিবেচনা করে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের হাতে তুলে দিলেন। গার্জিয়ানরা সব দিকে বিবেচনা করে দুজনকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। লম্বা চূড়া কথা বলার সময় নাই ভাইয়েরা আমার, যেটা বলা উদ্দেশ্য, আল্লাহর হাবিবের বয়স মাত্র 25 বছর, আর এদিক দিয়ে আল্লাহর হাবিবের বয়স 25 হলো, আম্মা জান খাদিজার বয়স কিন্তু 40 বছর। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন। আরো 25 বছরের ঘটনা আপনাদের শোনাই। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আল্লাহর হাবিবের বয়সটা হলো 50। নিজের সহধর্মিণী স্ত্রী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে, যেই পুরুষ লোকটার স্ত্রী বিদায় হয়ে গেছে এরাই জানে তার অন্তরটা কেমন লাগে। আল্লাহর হাবিবের মনটা ভীষণ খারাপ। একদিন কথাবার্তার ফাঁকে একদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা মেয়ে যদি আপনার কাছে বিবাহ দিতে পারতাম তাহলে আমার কাছে বড় ভালো লাগতো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন হা বা না কিচ্ছু বলে নাই।
স্বপ্ন যুগে হযরতে জিবরাইল আমিনের আগমন ঘটে গেল। সুবহানাল্লাহ বলেন। হযরতে জিবরাইল আমিন জান্নাতি একটা রেশমি রুমাল নিয়ে আল্লাহর হাবিবের কাছে আয়েশা রুমালটা দেখাইলেন। রুমালের ভিতরে একটা ছবি অঙ্কন করা। আল্লাহর হাবিব বললেন, হ্যাঁ জিবরাইল, এটা কি তোমার হাতে? জিবরাইল আমিন রুমালটা খুলে দেখালেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটাকে চিনেন নাকি? কয় হ্যাঁ। কয় কে? কয় বিনতে আবু বকর, এটা তো হলো আবু বকরের মেয়ে। সুবহানাল্লাহ। আয়েশা বিনতে আবু বকর। হ্যাঁ জিবরাইল, এটা তো আয়েশা আবু বকরের মেয়ে, তাকে তো আমি ভালো করে চিনি, ছোট মানুষ। হযরতে জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যেহেতু সংসারে বিবি নাই, খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এই মেয়েটাকে যদি আপনার কাছে বিবাহ দেওয়া হয় তাহলে কি মনে করেন আপনি? আল্লাহর হাবিব বললেন, হ্যাঁ জিবরাইল, এটা তো ছোট্ট মেয়ে। সুবহানাল্লাহ। এটা তো ছোট মানুষ, এখনো তো বিবাহের বয়স হয় নাই। হযরতে জিবরাইল আমিন জানায় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, যখন হযরতে আবু বকর সিদ্দিক বলেছেন, ওগো আল্লাহর হাবিব, আমার একটা মেয়ে যদি আপনার কাছে বিবাহ দিতে পারতাম তাহলে আমার বড় ভালো লাগতো, আমি ভাগ্যবান হয়ে যেতাম। ওগো আল্লাহর হাবিব, আবু বকর বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ডায়েরিতে লেখা হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব স্বপ্নে জিবরাইলকে বলতেছেন, হ্যাঁ জিবরাইল, আয়েশা বিনতে আবু বকর তো অনেক ছোট্ট মানুষ, মাত্র 5 থেকে 6 বছর বয়সের। হযরতে জিবরাইল আমিন জানায়া দিলেন, ওগো আল্লাহর হাবিব, এটা নিয়ে আপনি পেরেশান হতে হবে না, এর বয়স 6 থেকে 7 বছর হতে পারে। হিজরতের সময় তার বয়স হবে 9 বছর। তখন আল্লাহ রাব্বুল আলামিন আর কয়েক বছর পরে যখন আপনার ঘরে উঠাবেন, তখন 9 বছরের আয়েশাকে আল্লাহ তাআলা আপনার শরীরের সাথে পারফেক্ট ম্যাচিং করে আল্লাহ তার বডি বানায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই নাস্তিকরা, ইসলামের দুশ্মনেরা তো আসল রহস্যটাই জানে না, এই জন্য উল্টা পাল্টা কথা বলে। আরে এক সময় তো আমাদের দেশে অনেক নাবালেগ মেয়েদেরও বিবাহ দিয়ে ফেলতো। যারা মুরব্বী আছেন এরা জানেন ভালো করে, বাবা গার্জিয়ান হয়ে মেয়েটাকে বিবাহ দিয়ে দিত। আবার অনেক সময় মেয়ে বালেগা হওয়ার সাথে সাথে বিবাহ দিত। এখন না, বিভিন্ন কারণে কয় 18 বছর বা 16 বছরের নিচে বিবাহ দিতে নাই, যেহেতু আমাদের মেয়েগুলো দুর্বল, এটা আইন করা হয়েছে। কিন্তু এক সময় বালেগা হয়ে গেলে বিবাহ দিয়ে দিত। আয়েশা বিনতে আবু বকর যদিও বয়স কম, কিন্তু বিবাহ হয়ে যাবে। জিবরাইল আমিন আল্লাহর পক্ষ থেকে হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব সংবাদ জানায়া দিলেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন হিজরতের পর জাক জমকভাবে আমাদের মতো না, বিবাহের মধ্যেও আনন্দ আছে, তবে খরচ কমায়া। বিবাহের মধ্যে আনন্দ করতে পারেন, তবে লিমিট আছে। ইসলামী তাহজিব তামাদ্দুন আছে, গুনাহের মাধ্যমে নয়, নেক আমলের মাধ্যমে সুন্নত তরিকায় বিবাহ হতে হবে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আম্মা জান আয়েশাকে ঘরে তুলবেন। এদিক দিয়ে আম্মা জান আয়েশাকে কয়েকজন বান্ধবীরা তাকে ঘর থেকে আনার জন্য সেখানে গেলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী তথা আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের শাশুড়ি তথা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মা, তিনি তার মেয়েটাকে সুন্দর করে চেহারাটা ধোয়া দিলেন তথা উজু করায়া দিলেন। উজু করে সাধারণভাবে সুন্দরভাবে সাজায়া দিলেন। সুন্দর করে মা নিজে সাজায়া তার মেয়েটাকে স্বামীর ঘরে দিয়ে দিবেন, বান্ধবীদের হাতে দিয়ে দিলেন। ছোট্ট ছোট্ট বান্ধবীরা আল্লাহর হাবিবের কাছে তাকে নিয়ে গেলেন। আল্লাহর হাবিবের কাছে নিয়ে গেলে 1 গ্লাস দুধ আনা হলো সামনে। 1 গ্লাস দুধের ভিতরে অল্প একটু আল্লাহর হাবিব খাইলেন। খাওয়ার পরে আয়েশার হাতে দিলেন। আয়েশা লজ্জা পায়, কিন্তু বান্ধবীরা যখন বললেন খাও, তখন একটু খেয়ে রেখে দিলেন। সুবহানাল্লাহ। এটাও একটা মজার ব্যাপার ভাইয়েরা আমার। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন
সংসার শুরু করলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বয়স যদিও কম, কিন্তু বয়সটা ছিল একটা শিক্ষার জন্য পারফেক্ট বয়স। একজন মানুষ 40 বছরে শিক্ষিত হতে পারে না। 50 বছর বয়সে খুব কম মানুষ আছে সে মাদ্রাসায় ভর্তি হবে। 40 বছর 30 বছর বয়সে মানুষ স্কুলে যায় না। স্কুলে যাওয়ার, কলেজে যাওয়ার তথা মাদ্রাসায় বা প্রাথমিক শিক্ষাঙ্গনে যাওয়ার বয়স হলো 8 থেকে 9 বছর, 5 থেকে 10 বছর। ঠিক না বেঠিক? ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল হয়ে গেল। আম্মা জান খাদিজার সাথেও বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল, তিনিও দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। এদিক দিয়ে আম্মা জান আয়েশার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। মাদানী জিন্দেগিতে তার সফর শুরু হয়ে গেল। আল্লাহর হাবিবের স্ত্রী অনেকগুলো বিবির ভিতরে আল্লাহর হাবিব যখন কোথাও সফর বের হতেন তখন কাউকে না কাউকে সঙ্গে নিয়ে যাইতেন। এক সফরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সঙ্গে নিয়ে আল্লাহর হাবিব রওনা হলেন। উটের উপরে সাওয়ার আছে, উটের উপরে পর্দা সহকারে বেষ্টনী দেওয়া একটা ছোট্ট ঘর আছে। এই ঘরের ভিতরে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের সহধর্মিণী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, ছোট মানুষ, দেখতে হ্যাংলা পাতলা, এমন আম্মা জানকে সেই ঝুপড়ির ভিতরে তথা ওই উটের উপরে যে ঘর আছে সেখানে রাইখা দিলেন। উট টাইনা টাইনা নিয়ে যায়, উট টাইনা টাইনা নিয়ে যাওয়া হয়। ওই সফরের মধ্যে যাইতে 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 একটা গ্রামে যাওয়ার পরে রাত্র হয়ে গেল। ওই রাত্রেবেলায় সফর বিরতি করা হলো। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবীরা, এখানে আমরা যাত্রা বিরতি দিলাম, সবাই যার যার স্থানে যার যার মতো আরাম করতে থাকো, যখন সকাল হবে তখন আমরা আবার সফর শুরু করে দেব। সুবহানাল্লাহ। এদিক দিয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, ছোট মানুষ, এখনো সফরের অভ্যাস নাই। উনি সকালবেলা তার হাজাত পুরা করার জন্য, হয়তো কোনো জরুরত পুরা করার জন্য তার কাফেলার একটু বাহিরে গেলেন। যায় সেখান থেকে আসার পথে হঠাৎ করে গলার মধ্যে হাত দিলেন। গলার মধ্যে হাত দিয়া দেখেন গলার হার নাই, একটা স্বর্ণের হার। আবু বকরের মেয়ে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তার আরেক আপন বোন থেকে সে হাওলাত করে আনছে। ওই আমি স্বামীর সাথে সফরে যাবো, গলাটা খালি খালি দেখা যায়, তোর হাতটা একটু দে। সুবহানাল্লাহ। আমাদের সমাজে এমন আছে না নাই? তার গলার চেইন নাই, ও বোন তোর চেনটা একটু দে, আমি বেড়ায় আসি, এমন অভ্যাস আছে না? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা গলার হার নাই গলায়। উনি চিন্তা করলেন, ছোট মানুষ, সফরের অভিজ্ঞতা নাই, যে আমি আবার হারটা খুঁজে বের করে আবার কাফেলায় চলে আসব। অল্প সময়ের ব্যাপার, এর ফাঁকে যে কাফেলা চলে যাবে উনি ওটা ভাবতে পারে নাই, কারণ ছোট মানুষ, বয়স কম, এখনো সব কিছু বুঝে না, সফরের অভিজ্ঞতা কম। উনি আবার এই হার খোঁজার জন্য বের হলেন। বের হওয়ার পর এদিক দিয়ে কাফেলাটা চলে গেলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা অল্প সময় খোঁজাখুঁজির পর হারটা পেয়ে গেলেন। হার পাইলে কি হবে, এই হার নিয়ে যখন কাফেলার কাছে আসলেন, আয়েশা দেখে এই কাফেলা রওনা হয়ে চলে গেছে কখন আল্লাহর হাবিবও জানে না, সাহাবায়ে কেরামও জানে না। যেই সাহাবীরা এই উটের উপরে আবার ঘরটা উঠা রওনা হলেন, যেহেতু আয়েশা সিদ্দিকা ছোট মানুষ, পাতলা মানুষ, এরা টের পায় নাই, ওজন বেশি না তো, এই জন্য টের পায় নাই। উটের সেই ঘরের ভিতরে আম্মা জান আয়েশা আছে কিনা সাহাবীরা টের পায় নাই। সবাই সফর বিরতি দিলেন, সেই বিরতির পর সবাই আবার রওনা হলেন। এদিক দিয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা গলার হার পায়া যখন কাফেলার কাছে আসলেন, আয়েশা দেখে কাফেলা চলে গেছে, উনি সেখানেই বসে রইলেন এবং মনে মনে ভাবলেন, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন উটের উপরে ছোট্ট ঘরের ভিতরে যখন আমাকে পাইবে না, তখন অবশ্যই কোনো না কোনো সাহাবীকে আবার আমাকে নেওয়ার জন্য পাঠাবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা সেখানেই বসে রইলেন। অথবা
অথবা কোনো কিছুর সাথে ট্যাগ লাগায়া হেলান দিয়া বৈশা বৈশা ছোট্ট মানুষ ঘুমাইতেছে। সুবহানাল্লাহ। ছোট মানুষ ঘুমাইতেছে ভাইয়ারা আমার, বয়স কম, এত কিছু বুঝে না, ঘুমাচ্ছে। আর তৎকালীন জামানায় সফরের নিয়ম ছিল, সফর যাবে, সফরের সময় মুসাফিররা সফর করবে, রওনা হবে। কাফেলা যেখানেই যাবে কাফেলার পিছনে পিছনে দূরত্ব বজায় রেখে অনেক দূরে একজন সাহাবী যাবে। আর ওই দিন যে সাহাবী পিছনে পিছনে দেখার জন্য গিয়েছিল উনি হলেন সফওয়ান রাদিয়াল্লাহু আনহু। হুজুর কোন সুবহানাল্লাহ। ওই লোকটার কাজ হলো আমাদের কাফেলা যেই রাস্তা দিয়ে গেছে, এই কাফেলা যাওয়ার অনেকক্ষণ পরে এই লোকটা সেই রাস্তা দিয়ে যাবে। এই সফরের মুসাফিরের কোনো মানুষ যদি একটা ঘড়ির হালায় ফেলে, এটা টোকায়া টোকায়া নিয়ে যাবে। কোনো একটা সরঞ্জাম যদি হারায়া ভুলে রাস্তায় ফেলে যায়, এটা টোকায়া টোকায়া সে নিয়ে যাবে। এই দায়িত্ব পালন করলেন সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর সাহাবী হযরত সফওয়ান ঘোড়া দৌড়ে, যানবাহন দৌড়ে যাচ্ছে, হঠাৎ করে একজন মানুষের ঝাপসা ছায়ার মতো দেখতে পাইলেন। উনি জানে এখানে আল্লাহর নবীর সাহাবীদের কাফেলা অবস্থান করেছিল। উনি যুক্তির এভাবে একজন মানুষের ছায়ার মতো দেখা উনি কাছে গেলেন, কাছে গিয়া বলতেছেন ইন্না লিল্লাহ বলতেছেন, কারণ উনি